নিজেদের পজিশন এবং বিভিন্ন জায়গায় নিজেদের মানে পদের লোককে ফিট করে দিল, দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। সবাই আস্তে আস্তে এরম আরও আগে চলে যাবে। এটা অনেক দুর্ভাগ্যজনক। যাদের ওপরে সেকুলারের নামে মানুষ বিশ্বাস করেছিল, আজকে তারাই দেখা যাচ্ছে আমাদেরকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে, কেন বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল। তবে আগামী দিন মানুষের উপরে আস্থা বিশ্বাসটা উঠে যাচ্ছে। মানুষের বিশ্বাসের জায়গা কার উপরে করবে, এই জায়গাটা খুবই বড় কষ্ট হবে। তৃণমূল দলটা কি এভাবে ভাঙতে শুরু করেছে, যেভাবে এভাবে কি ভাঙবে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় দিদিমণি ছাড়া সবাই হচ্ছে, কেন বিভিন্ন জায়গায় অনেক আগে বলেছিলাম সারদা নারদের সব অনেক জড়িয়ে আছে, না যারা ছাড়া উপায়ও নেই, সব চলে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা, অনেকে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য যাচ্ছে, অনেককে কেনা হচ্ছে, অনেকে আবার নিজেদের ইডির ভয়েতে চলে যাচ্ছে, আবার অনেককে চাপ দিয়ে পাঠানো হচ্ছে, কেন কন্ট্যাক্ট আছে যে বিজেপিকে বাংলায় নিয়ে আসতে হবে, সেসব কন্ট্যাক্টের কাজও চলছে। তবে টিএমসি দলটা থাকবে না বলে আমার বিশ্বাস, এবং নতুন করে হয়তো নতুন প্রজন্মকে আবার সেকুলারের নামে টেনে নিয়ে আসবে, নিয়ে আসার পরে দেখা যাবে জিতার পরে তারাও হয়তো চলে যাবে। অতএব মানুষ একটা ধোঁকা বা বিপদগ্রস্তর দিকে যাচ্ছে। আমার মনে হয় একটা আইন হওয়া দরকার, যে দলে দাঁড়াবে সেই দল থেকে অন্য দলে যেতে পারবে না, এমন কোনো একটা আইন হওয়া দরকার, কারণ এই মানুষের সঙ্গে প্রতারণা করে। আপনি বলছেন 2021 আপনি লড়াই করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু করেছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এখনও পর্যন্ত দলের নাম ঘোষণা পর্যন্ত হলো না, কবে আপনি ঘোষণা করছেন নাম? দেখুন, মানুষ যেভাবে দীর্ঘ 73 বছর বঞ্চিত হয়ে আসে, এদের কাছে বেশি বোঝাতে লাগবে না, আর বেশি কিছু দিতে লাগবে না। এরা একটা মুখ খুঁজছে, একটা বিশ্বাসের জায়গা খুঁজছে, সেই জায়গায় আশা রাখছি। ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষদের একটা রেপুটেশন আছে, দেশ স্বাধীনতার পিছনে অবদান আছে, এবং যুগ যুগ ধরে আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সর্বধর্মের মানুষের সেবা করেছি, এটা আমাদের সবাই চেনে। সেই জায়গায় যে কোনো বিষয়ে আমরা যখন মানুষকে ডাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার ডাকে সাড়া দেয় আমাদের, সেই জায়গায় অল্প দিনেই এদেরকে আমরা বললে এরা তৈরি হয়ে আছে, চলে আসবে। এই জন্য এতটাই আমরা টেনশন করছি। একটা গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আপনার নাকি ওয়াইল্ড এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটা কি সত্যি? যদি দেওয়া হয় তখন এই প্রশ্নটা করলে ভালো হবে। তবে আমি এতটুকু জানি, আমি যেখানেই দাঁড়াবো সেখানেই আমার ভালোবাসার মানুষ আছে, আমার নিরাপদের দরকার নেই। যে আজকে দুশ্মন সে কাল আমার বন্ধু হয়ে যাচ্ছে, অতএব যে আমার দিকে তেড়ে আসবে সেই আসার মুহূর্তে আমার বন্ধু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। অতএব আমার কোনো ক্যাটাগরি লাগবে না। কেন জন্মেছি যখন মরবো একদিন, যেমন সত্য কথা, মানুষের যখন ক্ষতি করিনি তাহলে এত ভয় খাওয়া।